আজকে যাচ্ছি চীনের গুয়ানজু শহরের মধ্যে একটা দর্শনীয় জায়গা বায়ুন মাউন্টেন। গুয়ানজুতে সানিয়নলি, ফেজিয়াং পার্ক বা আশেপাশে যেখানেই থাকি না কেন, বায়ুন মাউন্টেন যেতে বাস, ট্যাক্সি অথবা মেট্রো যে কোনো ওয়েতে আমরা যেতে পারবো। আমরা যদি বাসে যেতে চাই সেক্ষেত্রে সানিয়নলির ওল্ড টেম্পল থেকে 241 নম্বর বাস ছেড়ে যাবে এবং সেটি গিয়ে থামবে বায়ুন শান রূপওয়ে টার্মিনালে। যেতে আমাদের সময় লাগবে 15 থেকে 20 মিনিটের মতো, আর ভাড়া পড়বে 2 RMB অর্থাৎ 35 টাকার মতো। আর যদি আপনারা ট্যাক্সিতে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 40 থেকে 50 RMBর মতো, অর্থাৎ 850 থেকে 950 1000 টাকার মতো আসবে। আর এখানেও যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। তবে আজকে আমি বাসে এসেছি, যাওয়ার সময় মেট্রোতে যাব। যেতে যেতে মেট্রোতে যাওয়ার ফুল প্রসেসটা আপনাদের বলে দিব। এখানে যদি আপনারা মেট্রো দিয়ে আসতে চান তাহলে গুয়ানজু মেট্রো লাইন 2 থেকে উঠে বায়ুন কালচারাল স্কোয়ার স্টেশন অথবা ইয়ন্তাই গার্ডেন মেট্রো স্টেশনে নেমে যাবেন। বায়ুন মাউন্টেনের গেটটি 2টি মেট্রো স্টেশনের মাঝামাঝি অবস্থিত। 2টি স্টেশনের যে কোনো একটি থেকেই হেঁটে গেলে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। এখন যদি আমি ভাড়ার ব্যাপারটা কম্পেয়ার করি, বাসে আসতে আমার লাগবে 2 RMB, মেট্রোতে আসতে লাগবে আমার 3 RMB, আর যদি আমি ট্যাক্সি ইউজ করি সেক্ষেত্রে আমার লাগবে 40 থেকে 50 RMB। তো এক্ষেত্রে বাস অথবা মেট্রোতে আসাই আমার জন্য সাশ্রয়ী মনে হয়েছে। ছুটির দিন হওয়ায় গেটে দেখলাম এখানকার লোকাল চাইনিজদের অনেক লম্বা লাইন। মাউন্টেনের চূড়ায় যেতে কেবল কারের মাধ্যমে যেতে হবে, তাই আমি আস্তে আস্তে কেবল কার টিকিট কাউন্টারের দিকে এগোচ্ছি। হাঁটতে হাঁটতে চলে আসলাম কাউন্টারের একদম সামনে। এখানে লেখা রয়েছে বায়ুন কেবলওয়ে টিকিট অফিস। এখান থেকে আমি কেবল কারের জন্য টিকিট কাটবো। গ্লাসের উপরে দেখতে পাচ্ছি কিউআর কোড রয়েছে, যেটাতে স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারবো। এবার কেবল কারের ভাড়াটা জানিয়ে দিচ্ছি। কেবল কার দিয়ে মাউন্টেনের উপরে উঠতে লাগবে 25 RMB, আর উপর থেকে নিচে নামতে লাগবে 20 RMB। আর যদি রাউন্ড টিকিট একসাথে কেটে নেই তাহলে লাগবে 40 RMB। তো 25 RMB পে করার জন্য আমি আমার উইচ্যাটে পে এন্ড সার্ভিসে ক্লিক করি। এরপর মানিতে ক্লিক করলেই দেখতে পাবো একটা বারকোড আর নিচে একটা কিউআর কোড আসবে। ওদের স্ক্যানার মেশিন দিয়ে আমার এই কোডটি এখন স্ক্যান করে 25 RMB কেটে নেবে। পেমেন্টের পর কেবল কারে ওঠার জন্য একটা টিকিট পেয়ে গেলাম। আজকে ছুটির দিন হয় এখানকার প্রচুর লোকাল চাইনিজ ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে। চারপাশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই ভালো লাগছে। ছুটির দিন হওয়ায় লাইনটা বেশ লম্বা মনে হচ্ছে। লাইন পার হয়ে কেবল কার পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগে আল্লাহই ভালো জানে। একটু একটু করে সামনের দিকে আগাচ্ছি। অপেক্ষা করাটা খারাপ লাগছে না, যতই সামনের দিকে আগাচ্ছি কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে।
সাপের মতো আঁকাবাঁকা দীর্ঘ লাইন পেরিয়ে অবশেষে কেবল কারের গেটের সামনে চলে আসলাম। ব্যাগ স্ক্যানিং এর পর হাঁটতে হাঁটতে টিকিট চেকিং এর সামনে চলে আসি। এখানকার লোকাল দর্শনার্থীরা অনলাইনে টিকিট কেটে জাস্ট কিউআর কোড স্ক্যান করে চলে যাচ্ছে। আমি যেহেতু ফরেনার, তাই আমার হাতে থাকা টিকিটটি দেখাচ্ছি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চলে আসলাম কেবল কারের কাছে। এটি দিয়ে আজকে আমি মাউন্টেনের চূড়ায় গিয়ে উঠব। কেবল কারগুলো দেখে মনে হচ্ছে একটা চেইনের মধ্য দিয়ে প্রতিনিয়ত ঘুরছে। এর আগে কাশ্মীরের গুলমার্গে কেবল কার দিয়ে উঠেছিলাম প্রায় 13,000 ফিট উপরে। তবে আজকের এই যাত্রায় উচ্চতা এতটা দীর্ঘ নয়। ঝুলন্ত এই প্রতিটি কেবল কারে 5-6 জন করে যাত্রী উঠছে। ওই যে দেখা যাচ্ছে সামনে হলুদ একটা কেবল কার, ওইটাতে আমি উঠবো। সময় স্বল্পতার জন্য বায়ুন মাউন্টেনের সম্পূর্ণ ভিডিওটি 3-4টা পার্টে ভাগ করেছি। তবে আজকের ভিডিওটি এ পর্যন্তই। বাকি অংশটুকু দেখাবো পরবর্তী ভিডিওতে।